الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعبيد. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত আলেমে কেরাম, মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে তার ঘরে সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক বখশিশ করেছেন। সকলেই তার দরবারে শুকরগুজার হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মানিত করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা নিচে যারা বসতেছি একটু দয়া করে দুই পাশে যে জায়গা আছে এই জায়গাটা হলো আসা যাওয়ার জন্য, মেহেরবানি করে এই রাস্তায় আসা যাওয়ার জায়গায় বসবো না। হঠাৎ একজন ভাইয়ের ওযুর প্রয়োজন হতে পারে কিংবা ইমার্জেন্সি বের হতে হবে, তো কষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বসার সময় দক্ষিণ সাইড এবং উত্তর সাইডে দেখবেন মেরুন কালারের টাইলস লাগানো আছে, অর্থাৎ অন্যান্য টাইলস থেকে ভিন্ন কালারের। এটার অর্থ হল যে এখানে যেন আমরা কেউ না বসি না দাঁড়াই। এটা সবসময় এই ওপেন স্পেস থাকবে, যে কোনো মুহূর্তে কারো প্রয়োজন হলে যেন এদিক সেদিক যেতে পারে। আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা স্মরণ করছি সেই স্মরণকালের উত্তরা ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি, যেটা আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছে। আমাদের কোনো কিছু বলার মতো আর সেই ভাষা আমাদের নেই। তাই আলোচনার শুরুতেই আমরা স্মরণ করছি আমাদের সেই কলেজার টুকরা কোমলমতি সন্তানগুলো, যাদের হাতে ছিল এই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, যাদেরকে নিয়ে তাদের মা বাবা সহ আমরা সবাই অনেক স্বপ্ন দেখেছিলাম। আজকে সবগুলো আল্লাহর এক ইশারায় সবগুলো ধূলিসাৎ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে সকল শুহাদায়ে উত্তরা এই পর্যন্ত প্রায় 34 জন যারা আল্লাহর কাছে চলে গেছেন, সকলের মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ, আপনি তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। সবাই বলুন আমিন। আর যারা এখনো আহত হয়ে আছেন, অসুস্থ হয়ে হসপিটালাইজ আছেন, আল্লাহ তাআলা তাদের হায়াতকে বৃদ্ধি করে দেন এবং তাদেরকে পুরোপুরি সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আলোচনা করব যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো কেন আসে এবং যদি চলে আসে তাহলে আমাদের করণীয় কি। কারণ যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন, যদি সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা চলতে না পারি তাহলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমরা যেন এমন না হই, সেজন্য আমাদের জানতে হবে যে এই বিপদ আপদ আসলেই এগুলোর রিমোট কন্ট্রোলার কে, কোত্থেকে আসে। তারপরেও প্রত্যেকটা জিনিসের কিছু জাহেরি আসবাব, বাহ্যিক কারণ উপকরণ থাকে, আর কিছু ইন্টারনাল আভ্যন্তরীণ বিতর্গত কারণ থাকে। আমরা চেষ্টা করব উভয় দিক নিয়েই আলোচনা করতে, এবং বিশেষ করে এই উত্তরা ট্র্যাজেডিতে আমাদের জন্য কি মেসেজ, কি শিক্ষা, আমরা যেন আমাদের পরবর্তী লাইফ, পরবর্তী জীবন
এইভাবেই আমরা পরিচালিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আমাদের প্রত্যেকের স্রষ্টা, সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহ। আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই, আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই। আমরা এত দুর্বল, এত দুর্বল। সবচাইতে আল্লাহর সৃষ্টির ভিতরে আপনি ভাবতে পারেন মশা দুর্বল, আল্লাহ তাআলা বলেন যে না, আমি ইনসানকে আরো বেশি দুর্বল বানিয়েছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, ইনসানকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। আবার এই ইনসানকেই আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো যখন ইনসান যথাযথ আদায় করে, তাহলে আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে শক্তিশালী হয় এই ইনসান। বলেন সুবহানাল্লাহ। ইভেন ফেরেশতার উপরেও আরো বেশি শক্তিশালী হন এই ইনসান। আর যখন এই ইনসান দায়িত্বে অবহেলা করে, তখন ওই দঈফা, ওই দুর্বল, ওই উইকনেস, ওই দুর্বলতা নিয়েই থাকে, ওই দুর্বলতা নিয়েই কবরে যায়, ওই দুর্বলতা নিয়েই সরাসরি বাম দিকে তথা জাহান্নামে চলে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সমাজে এমন কোনো মানুষ নেই যিনি বিপদ মুক্ত, এমন কোনো মানুষ নেই যিনি বালা মুসিবত থেকে দূরে আছেন। প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ হাইসিয়ত, নিজ নিজ অবস্থান হিসেবে আমরা প্রত্যেকেই মাঝে মাঝে বালা মুসিবতের শিকার হই। এটা অনেকগুলো ধরন আছে, অনেকগুলো পদ্ধতি আছে। একজন যুবক, সেও বালা মুসিবতে গ্রেফতার। একজন বিবাহিত দাম্পত্য জীবনের একজন হাজব্যান্ড ওয়াইফ, তারাও অনেক সময় বালা মুসিবতে গ্রেফতার হন, পেরেশানিতে থাকেন, টেনশনে থাকেন। একজন ব্যবসায়ী, তিনিও বালা মুসিবতে গ্রেফতার হন। শুধুমাত্র একেবারে সবচেয়ে কঠিন বালা মুসিবতে যারা গ্রেফতার হন, তারাই শুধু বালা মুসিবতে গ্রেফতার হয়েছেন, বিষয়টি এমন নয়। বরং আমরা প্রত্যেকেই কম বেশি, ছোট থেকে বড়, যেই লেভেলে আছি, যে স্তরে আছি, আমরা প্রত্যেকেই সর্বদা বিভিন্নভাবে বালা এবং মুসিবতে আমরা গ্রেফতার হয়ে সবসময় থাকি। এই যে বালা মুসিবত আমরা বলি, এগুলি আরবি শব্দ। বালা শব্দের অর্থ হলো পরীক্ষা, আর মুসিবত শব্দের অর্থ হলো বিপদ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে কয়েকটি কারণ বলেন যে এই বালা মুসিবতগুলো আমি মানুষকে কেন দিয়ে থাকি। বালা পরীক্ষা দেন পরীক্ষা করার জন্য, আর মুসিবত এটা পূর্ব থেকেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। এই জন্য এটা থেকে বাঁচার কোনো সুযোগ কারণ নেই। যারা আরবি গ্রামার আমরা বুঝি, আরবির সাথে যাদের সম্পর্ক আছে, আমরা খুব ভালো করে বুঝবো যে মুসিবত শব্দটি আসছে আসাবা থেকে। আসাবা শব্দের অর্থ হলো যথাস্থানে পৌঁছে যাওয়া। তার অর্থ হলো মুসিবত মানে এটা আল্লাহর পক্ষ থেকে যেটা সুনির্ধারিত ছিল, সেটা যেই সময়ে, যেই ওয়াক্তে, যেই দিনে, যেই বৎসরে সংগঠিত হওয়ার কথা ছিল, ঠিক সেম সময়েই পৌঁছবে। বলেন আল্লাহু আকবার। এটা কার শক্তি? আল্লাহর শক্তি। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আল হাদিদের মধ্যে এইভাবে তুলে ধরেছেন। সূরা আল হাদিদের 22 নম্বর আয়াত, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসীর। মা আসাবা মিন মুসিবাতিন, যেই কোনো মুসিবত, বিপদ আপদ যখনই আসে, ফিল আরদ, পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম,
এবং তোমাদের ব্যক্তিগতভাবে, এক কথায় কারো ব্যক্তিগত জীবনে কিংবা সমষ্টিগতভাবে একটা দেশের উপরে, একটা সমাজের উপরে যদি কখনো বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ তাআলা বলেন এটা আসারই ছিল। ইল্লা ফি কিতাবিন, এটা ছিল আল্লাহর সেই কিতাব লাউহে মাহফুজে লিখিত। কবে? মিন ক্বাবলি আন নাবরাহা, এই সৃষ্টি জগৎ সৃষ্টির পূর্বেই এটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ ছিল বলে আল্লাহু আকবার। এখন প্রশ্ন, সেই লক্ষ কোটি বছর আগে 2025 সালের অমুক দিন, 2024 সালের অমুক দিন এমন এক ট্র্যাজেডি হবে, সেটা কিভাবে যথাসময় হয়ে গেল? আল্লাহ তাআলা বলেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় উহা যথাসময়ে সম্পাদন করা এটা আমি আল্লাহর জন্য একেবারেই ইজি, একেবারেই সহজ। আবার বলেন আল্লাহু আকবার। একজন মুমিন তার ধারণা থাকতে হবে, পূর্ব ইলম থাকতে হবে, ধারণা থাকতে হবে, সে যে পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে, যা আমি এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমাকে এই বালা মুসিবতে গ্রেফতার হতে হবে। তাহলে কি হবে? তখন তার জন্য ওই বালা মুসিবত যত কঠিনই হোক, এটা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা যখন দেখি কোনো ঘূর্ণিঝড়, কোনো সাইক্লোন, কোনো কিছু হওয়ার আগে যখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয়, প্রত্যেকের ইলম হয়ে যায় আগামী অমুক তারিখে সম্ভাব্য অমুক সময়ে এটা হতে পারে। এজন্য প্রত্যেকে যখন প্রস্তুতি নিয়ে রাখি, যত কঠিনই হোক সহজ হয়ে যায়, অনেকটাই সহজ হয়। তাই মুমিনের উচিত, মুমিন তো আল্লাহর হুকুমের গোলাম। এক সময় তো আমরা কেউ ছিলাম না, আল্লাহ সৃষ্টি করেছেন, এত অনিশ্চয়তা দিয়ে সৃষ্টি করেছেন যে আমি কতদিন বাঁচবো এবং কোথায় থাকবো কোনো কিছুই আমার জন্য নিশ্চিত না, সব কিছু অনিশ্চিত। এমন এক অনিশ্চয়তায় আমরা ভুগছি, অনিশ্চয়তা আমরা জীবনযাপন করছি। তাই এই মুহূর্তে মুমিন যখন এই বিষয়ে জানবে যে আমার জীবনের প্রতিটি কদমে কদমে, আমার জীবনের প্রতিটি পদক্ষেপে, আমার জীবনের প্রতিটি স্তরে স্তরে আমি কখনো পরীক্ষা দেব, আবার কখনো আমার জন্য নির্ধারিত মুসিবত এসে আমাকে স্পর্শ করবে, সেই সময় আমার কি করতে হবে, কি করণীয়? আল্লাহ তাআলা 155 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এই কথাটা বলে দিয়েছেন। কেমন যেন পূর্ব নোটিশ দিয়েছেন যে হে আমার বান্দা, তোমার লাইফে এইভাবে তোমার দৃষ্টিতে ক্ষতি হবে, কিন্তু তখন তুমি কি করবে, তোমার ভূমিকা কি হবে, তোমার আচরণ কেমন হবে, তোমার অ্যাক্টিভিটিস কেমন হবে। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ, আর আমি তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই পরীক্ষা করব বিভিন্ন বিষয়ে। প্রথমত ভয় দিয়ে পরীক্ষা করব, তারপরে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়ালাকুসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট হওয়ার মধ্য দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুস, আমি তোমাদের মধ্য থেকে কাহারো জান, কাহারো প্রাণ আমি নিয়ে যাব, এর মাধ্যমেই তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদের ফসল, ফল ফলাদি, সেগুলো করে আমি নিয়ে যাব, সেগুলোর মাধ্যমে পরীক্ষা করব। তবে হে নবী, এসব পরীক্ষার সম্মুখীন হয়েও যারা ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এখন সবরকারী কারা? সবরকারী আল্লাহর দৃষ্টিতে ওরা যারা এই বিপদের সম্মুখীন হয়েও, এই পরীক্ষার সম্মুখীন হয়েও যারা এমন মন্তব্য করে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখনই কোনো মুসিবত পূর্ব থেকে টার্গেট যেটা ছিল সেটা এসে টার্গেটে লাগে, অর্থাৎ কেউ মুসিবতে গ্রেপ্তার হলে তখন বলে, ক্বালু, তারা বলে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সবাই আল্লাহর এবং সবাই আল্লাহর কাছে ফিরে যাব। কি বলে, যাব কিনা? এটাই আমাদের বিশ্বাস। যখন দুনিয়াতে চলে আসছি একটা সময় আমরা ফিরে যাব। তো কেউ যদি এইভাবে মুসিবতের, আমাদের ভাষায় যেটাকে আমরা বলি মোকাবেলা করা, ফেস হওয়া, অর্থাৎ বরণ করে নেওয়া, কেউ যদি ওই মুসিবতকে আমরা এইভাবে বরণ করে নিই যে ইন্না ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই আল্লাহ, সবাই আল্লাহর কাছে যাব, কেউ আগে যাবে আর কেউ পরে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের যে পুরস্কার ঘোষণা করে বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তারাই ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি দয়া দেয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং উলাইকা হুমুল মুহতাদুন, তারা ওই সমস্ত লোক যারা সঠিক পথে পরিচালিত, যারা হেদায়েত প্রাপ্ত। আর যারা হেদায়েত প্রাপ্ত তাদের পুরস্কার হলো জান্নাত, বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমি যে মুমিন, আমার এই অনুভূতি, আমার এই জ্ঞান থাকতে হবে যে আমার জীবনে যেহেতু আল্লাহ পূর্বে নোটিশ করেছেন, নোটিশ দিয়েছেন এইভাবে বাবা আসবে, তাই আমার যখন থেকে বুঝ হয়েছে তখন থেকে, কিংবা আমি যখন প্রাপ্তবয়স্কে উপনীত হয়েছি তখন থেকে শুরু হয়ে যাবে বিভিন্নভাবে আমার উপরে পরীক্ষা। আর এই পরীক্ষাটা আল্লাহ কেন বলেন, কেন এই পরীক্ষার সিস্টেম রেখেছেন? আমরা স্বাভাবিকভাবে বুঝি দুনিয়াতে আমরা যেই জন্য পরীক্ষার সিস্টেম রেখেছি আল্লাহ তাআলা সেই জন্য রেখেছেন, কারণ পরীক্ষা ছাড়া উত্তীর্ণ করে দিলে যারা অনুত্তীর্ণ হয় তাদের কষ্ট থাকে। কারো কোনো প্রশ্ন না থাকার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যবস্থা করেছেন। তাই আমার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো লাইফটাই সংগ্রামের, পুরো জীবনটাই আমার পরীক্ষা, পুরো জীবনটাই আমার বালা মুসিবতের। আর সূরা মুলকের দ্বিতীয় আয়াত আল্লাহ সেটাই বলেন, সূরা মুলকের শুরুতে আল্লাহ সেটাই বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে আছে যে ভালো আমল করে, উত্তম আমল করে? কে আছে বালা মুসিবতে গ্রেফতার হয়েও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? আর কে আছে যে বালা মুসিবতে গ্রেফতার হয়েও বলে আল্লাহ কি শুধু আমার সন্তানকেই দেখেছে? নাউযুবিল্লাহ। সূরা আনকাবুতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তোমরা কি ভাবছো যে আমি তোমাদেরকে পরীক্ষা করব না? তুমি কি আসলে আমার প্রেমিক কিনা, আমাকে ভালোবাসো কিনা, নাকি গতানুগতিক সবাই যেভাবে করে তুমিও সেইভাবে করে যাচ্ছ? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে? এখানে মানুষ থেকে উদ্দেশ্য হলো ঈমানদারগণ। কেন? পরেই ব্যাখ্যা আসছে যে তারা মনে করে আমি তাদেরকে এমনিতেই ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, আর আমি যাচাই বাছাই করব না, আমি পরীক্ষা নেব না। আমি আপনি একেবারে উন্নত মার্কেটেও কোনো জিনিস কিনতে গেলে কি করি? আপনার পরিচিত বন্ধু দোস্ত সেও যদি বলে নিয়ে যান, কোনো সমস্যা নেই, তারপরেও তো আমি আপনি যাচাই বাছাই করি। তো আল্লাহ তাআলা দামি জান্নাত রেডি করে রেখেছেন আমাদের জন্য, তো এই ঈমানকে আল্লাহ যাচাই বাছাই করবেন। আল্লাহ তাআলা বলেন, পূর্বেও আমার এই সুন্নাত ছিল, আমি তোমাদের আগের উম্মতদেরকেও এইভাবে পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
তোমাদের পূর্বেও আমি এইভাবে পরীক্ষা নিয়েছিলাম। যেন আল্লাহ তাআলা জেনে নেন কারা সত্যবাদী, কারা বলেন আল্লাহ আমার স্রষ্টা, কারা বলেন আল্লাহ আমার খালেক, কারা এই কথা মনে করেন সুখ এবং শান্তি বিপদ আপদ সব কিছুর মালিক আল্লাহ। এই কথা যারা মুখে বলে কার্যত তারা সত্যবাদী কিনা। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এবং আমি পরিষ্কার এখানে একটা জিনিস আল্লাহ যেন জেনে নেন, আল্লাহ তো জানেন, তার অর্থ হলো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ হলেন দৃশ্য জ্ঞান রাখেন, অদৃশ্য জ্ঞান রাখেন। তো আল্লাহর সামনে তো সব দৃশ্যমান, অদৃশ্য তো নয়। এর উত্তর হলো যে আমার দৃষ্টিতে যেটা দৃশ্যমান, আমার দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে যেটা অদৃশ্য, সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা রাখেন। ঠিক এই আয়াতের অর্থ হলো আল্লাহ জেনে নেন মানে আল্লাহ শুধু জেনে নেবেন না, আল্লাহর ইলম তো আছেই, যাতে আপনিও জেনে নিতে পারেন কে সত্যবাদী, আপনিও জেনে নিতে পারেন কে মিথ্যাবাদী। এই বিপদ আপদ আল্লাহ তাআলা দিবেন, এটা আমাদের রব রেশার সাথে জড়িয়ে আছে। আপনাকে বলে দেওয়া হয়েছে আপনার পরীক্ষার সিলেবাস এই, এটার উপরে স্টাডি করেন। যখন আপনি ওই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেছেন, ওখান থেকে প্রশ্ন এসেছে, আপনি ভালো ফলাফল অর্জন করতে পারবেন। আর যে ওই সিলেবাস স্টাডি করেনি, একেবারে ইজি সহজ প্রশ্ন করলেও সে বলবে এটা তো হার্ড হয়েছে, কঠিন হয়েছে। এই হলো ইসলামের মুমিনদের সিলেবাস, এটা আমাদের জানতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ এমন আছে যারা সমাজে গতানুগতিকভাবে চলাফেরা করে। তারা মনে করে যখন তাদের ফেভারে, তাদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোনো ফাইসালা আসবে, তখন তারা ঠিক আছে, আল্লাহকে মানবে। আর যখনই আল্লাহ তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত নেন, তখনই বলে আমরা আল্লাহর সাথে নাই, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে এই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে ঝগড়া করে। আচ্ছা, আল্লাহর সাথে ঝগড়া করে কিছু করা যাবে না, বিগাইরি ইলম, কারণ তাদের ইলম নাই, জ্ঞান নাই। ওয়ালা হুদান, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো প্রমাণও তাদের কাছে নাই। ওয়ালা কিতাবিন মুনির, তারা কি করে? মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সবসময় এক কর্নারে থাকে। কর্নার বলতে মসজিদের কর্নার না, মানে এমন অবস্থায় থাকে। আল্লাহ বলতেছেন ফাইন আসাবাহু খায়রুন, যখন তাদের কাছে কোনো কল্যাণকর বিষয় এসে উপস্থিত হয়, তিনি দোয়া করছেন আল্লাহ আমার জন্য প্রমোশন হয়ে গেছে, তখন খুব সন্তুষ্ট থাকে আল্লাহর উপরে। আমার আল্লাহ ঠিক আছে, আমি যা বলি আল্লাহ সব শুনেন। আর যদি তাদের কাছে কখনো আল্লাহর পক্ষ থেকে ফিতনা অর্থাৎ পরীক্ষা চলে আসে, তিনি দোয়া করেছিলেন আল্লাহ এই বিসিএস পরীক্ষায় আমার ছেলেটা যেন সফল হয়। আল্লাহ পরীক্ষামূলক সফল করেন নাই। আবার কেন আল্লাহ সফল করেন নাই, এটার অনেক কারণ আছে। এমন হতে পারে এই ছেলেটা যদি বিসিএস ক্যাডার হয় তো দেশের সবচেয়ে বড় জালেম সে হবে। আল্লাহ তাকে হেফাজত করছেন, বিসিএস ক্যাডারে নেন নাই, একটু ছোট করে রাখছেন, মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে একটু যেন নত হয়ে থাকে, আল্লাহর বিধানকে যেন মেনে নেয়। এজন্য প্রত্যেকটা কাজে আল্লাহর হিকমত আছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজ মানুষের লাভের জন্য করেন, আল্লাহর কোনো লাভ নেই। কারণ আল্লাহ তাআলা নিজে বলেন সূরা নিসার মধ্যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আচ্ছা বলো তো, তোমরা তোমাদেরকে শাস্তি দিয়ে আযাব দিয়ে আল্লাহর কি কোনো লাভ আছে? কি কোনো লাভ আছে? না। একদল আরেক দলকে শাস্তি দিতে পারলে তৃপ্তি পায়, এক শত্রু আরেক শত্রুকে ঘায়েল করতে পারলে তৃপ্তি পায়, যে খুব খুশি আমি তাকে শেষ করে দিয়েছি।
আমি খুব খুশি, আমি তার বিরুদ্ধে কথা বলছি, আমি তার বিরুদ্ধে লিখেছি, কিন্তু আল্লাহ কি সেরকম না। বরং আল্লাহ এমন এক সত্তা যিনি অপরাধীদেরকে খোঁজে